তো দাদা ভাই দিদি ভাইরা কালকে রাত্রে বাজার থেকে একটা ইলিশ মাছ আনছে, বড় ইলিশ মাছ বাইরে দিয়ে দিছে। মোহনগঞ্জে তো পাওয়া যায় ছোট জাটকা, তাই ময়মনসিংহ শহর দিকে আজকে একটা বড়, কালকে রাত্রে একটা বড় ইলিশ মাছ কিনে আনছে। এজন্য এই মাছটা অনেক কাটাম। মাছটা আপনার 1 কেজি 200 গ্রাম আর কি। তো মাছটা কেজি নিছে আপনার 1820 টাকা কেজি নিছে। তা আসলে আমরা তো মোহনগঞ্জে আপনার ছোট ছোট ঝাটকা পাওয়া যায়, মূলত ইলিশ মাছ কিন্তু। আর এখন মে মাস না, মে মাসে কিন্তু আপনার ইলিশ মাছ বদ্ধ হইতে হয় বেশিরভাগ। তো কালকে আপনার মাছ বাজারে যাইছিলাম, যে পরে সুমন্দি লয়ে গেছেন, পরে আপনার হ্যান থেকে আপনার একটা মাছ আনা হয়েছে আর কি। তো এই মাছ পাওয়া যায় খুব কম আর কি। তবে মাছটার মধ্যে ডিম নাই গা, একটা মাছই মোটামুটি প্রায় 2250 টাকার মতো আর কি। তো এটা বইনেরে দিছে আর কি আমার সম্বন্ধী। সবসময় যেহেতু ফাঁস না, তো একটা মাছ নাগা। আর এমনিতে সবসময় আপনার দেয় খাইলে বড় মাছ বলতে ইলিশ মাছই সীমার খুব প্রিয়, তো ইলিশ মাছ মাঝে মাঝে দিয়ে দেয় আর কি দাদা। মাছটা বাদ দিয়েছে তোমার, মাছটা লাল টুকটুকা তো। মাছটা খাইতে মাছটা ধুয়ে নেওয়া লাগতো না। আমি বাড়ির মধ্যে বরফ তুইছি, বরফ দিয়া রেখে দেবো। পিসটা করে দিব আমরা টুকটুকি বৌদি আর কি। তো টুকটুকি বৌদি আবার ইলিশ মাছের পিস করানোর মধ্যে এক্সপার্ট, লাগিন পিসটা করে দিব আর কি। ডিম না তেল, তেল তেল হইলে তো মাছটা স্বাদ লাগে না, ডিম হইলে স্বাদ লাগে? তেল হইলে। মাছটা পাশ আছে বালা। তারা ঘরের লাগিয়ে লইছে ছোট্টটি, আর তোমারে দিয়ে লো তো বড়টা। তারা ঘরের লাগিয়ে লইছে 700 টাকা কেজির, আর তোমারে দিছে 1820 টাকা কেজিরটা। হ্যাঁ পদ্মার থেকে মাছ, পদ্মার থেকে আয়। পদ্মা ছাড়া অন্য জল হয় নাই তোমার? হয় বিভিন্ন। আমরা এই যে ইলিশ মাছের চাষ হয়তো আমরা টুকটুকি বদিরা বাড়ির পাশে যে শনির আওয়ারটা আছে এনো। হ্যাঁ তো বিশাল বড় সমুদ্র। হ্যাঁ এই আওয়ারের মধ্যে চাষ করে আর কি। না চাষ করে হেলার ভাই তো প্রতি বছর ইলিশ বেচে বোধহয় 2-4 লাখ টাকা। এই যে ওখানে বাচ্চা ফুটাইবো আর কয়েকদিন পরে গিয়া বেচবো। খায় কি তা এই যে এটি যে ই হয়েছে যে দইলে পরিষ্কার হয়ে যাবো, বাতি হয়েছে যে। আর কালকে আনা হয়েছে না, মাটি খাইছে যে মাটি। ও এটি মাটি খাইবো তো খালি না। একদিন কচু শাক। হ্যাঁ 2200 টাকার মাছ কটা টুকরো হইলো, এটা দেখুন যে টুকরা কটা হয়েছে এটা বন্যা দেখেন। হ্যাঁ টুকরা কটা হয়েছে এটা দেখেন যে।
হ্যাঁ তো যাই হোক কাটা মাটা শেষ। ইলিশ মাছটা কিন্তু আমরা টুকটুকি বৌদি ইলিশ মাছটা কিন্তু বালা কাটতারে, তো এই কারণেই এখান থেকে কাটে রেটে দিয়ে দিল আর কি। তো রান্নাটা হইব আমরা মোহনগঞ্জে আর কি, আর কাটা হইলো মহিষী। মাছটা কেমন হয়েছে তা আমার সম্বন্ধে কিনা দিল, কেমন হয়েছে মাছটা আপনারা কমেন্টে জানাইবেন। তো দাদা ভাই দিদি ভাইরা মাত্র এলাম বাজার থেকে আর কি। তো বাজার থেকে আয় দেখি আপনার সীমা এদিকে ঘরদর ঠিকঠাক করতেছে। আসলে 2-3 দিন না তাহলে বৃষ্টি বাদল রোডি হয়েছে, তো রান্নাঘরের অবস্থাটা খুব খারাপ হয়ে গেছে মানে মেলাক্ষণ ধরে। কোন সময় থেকে শুরু করছো? 10:30। বাজতেছে 12টার উপরে। মারি আনছি 4-5 সারি এটা আমি দিছি কাটা আছে না জায়গাটা, এই কাটাটাই করছি দিয়া হইলে এটা একটু রয়েছে, এরপর এটা একদিনই হইতো না। এডি আবার সমান করে বাইরে দাম না কোন সময় কিটা ভরা এগুলোকে কোনো বাইরে কি আটকে দিছি পরে আবার 2 সারি আইনা পরে আবার দেন দিবেন। আপাতত টুক পারো করতে দাও, আস্তে আস্তে করো। এটা করে কি করন লাগবে সীমা? হ্যাঁ এই জায়গায় একটু উঁচা করন লাগবে। এইটা উঁচা করে খেতে হইবে। আর তো মারি লাগবে গা কোনো বাই খালি খেতে যাচ্ছে লুচ মিটা কইছি কই না খাইতাছি মানে ওর কষি রাখেন সালা সিরা দিয়ে এটা সবচেয়ে ভালো হইলো। সালা কই খাই আমি আশপাশে 3-4টা সাইড যেটি আছে সব দিয়ে আর কি লেপ ফেলছে। লেখাটা পাশে সাগো যেহেতু রোদটা উঠছে আমরা করে ফেলতেছে আর কি। দেখলাম মানুষ তো যে বেলায় সময় পাইতেছে এই বেলায় ঘুরে ফেলতেছে আর কি। আজকে এই রান্না করে লেগে আপনার স্কুলে গেছেন আর কি। এটি তো তোমার বৃষ্টি বাদল হইলে বাবা আবার এরম হয়ে যাবো। ওই বই অনকিটা করা আমি একটু বইয়ে থাকলেও তো দেখতে দেয়া যায় কেমন প্রায় একটা মারি খাড়া খাড়া হয়ে গেছে। এডি বুন যাইতে কতটা ই লাগে কাল করছে ভালো উঠতে দেখলাম আবার এমন হয়ে গেছে পরে আবার গুবো দেয় একটু লেখা জানলাম দম লাগবে কোনো ভাই মাটি দিয়ে আটকে দিতেছে কালকে আবার ভালো করে একটু লেখা দিলাম। তো মাটির কাম বিরাট কষ্টের। মাটির কাম করে চুলের অবস্থা কি তো হয়েছে এইটা চিন্তা লাভ নেই। তারপরে তো রান্না ঘরটা তো সুন্দর হইতেছে। কোনো ভাই তো যাচ্ছে বর্ষা বাড়ি এর থেকে আর বালা খেতে পারবে লেখা থাকলে লেখা থাকতো না রাতে বৃষ্টি হলে ব্যাগটা ধুয়ে নিব কোনো ভাই বাবা এটা না পাও ওষুধ এটা জ্বরের লাগিয়া তোমার যে জ্বর উঠছিল হ্যাঁ বালু না ভালো তুমি জিরো না থাক এটা কালকে তোমার যেটা দিয়ে দিছিলাম না তোকে যাও তোকে হ্যাঁ এটা এনে তাও সকালে লেপে লইব পাশা রাইনা দিয়েছে আজকে এই জায়গাটা কিরকম দেওয়া যাইতেছে জায়গাটা একটা অন্যরকম দেওয়া যাইতেছে লেপসু যে সুন্দর দেওয়া যাইতেছে। আমার কালকে আর বাড়ি চাই আমার মাথা নষ্ট হয়েছে আমার বাড়ি ঘরের অবস্থা কিটা হয়ে গেছে বাড়িঘর পরিষ্কার না থাকলে তো ভালো লাগে না। আমি আজকে স্কুলে না যাই কাম দিয়ে কালকে থেকে তো স্কুল মিস দিতাম না কদিন ধরে স্কুল বন্ধ দিয়ে হ্যাঁ ইশারা জানলাম তো না কালকে স্কুলে কয়ে টুয়ে দিয়ে এমনি সাথে ঘরে 100 টাকা
হাতে হয় অবস্থা। কি করাম, দুপুরে কাম করছি, হাতে হয়ে অবস্থা করলে তো কোনো কাম হইত না। সাপ না বুধ এটা ব্যাংডা, ব্যাংডা এটা ব্যাংডা। তো কোথায় রেখে লাভ নাই, এটা আরো বর্ষাকালে জল জমিয়া পরে তোমার আরো মশা মাছি সৃষ্টি হয়, কোনো কামে লাগবে না। কোথায় এটা রাখলে কামে লাগবে না, কি ধরতাম না, ঠিক এই জায়গাটা একটু সাফ করে দিতাম না, হলাইতাম না। দুইটা ফিরতে সিরিয়াস আছে, রাখে গিয়ে হালাই দে। হ্যাঁ, এই জায়গাটা একটা গর্ত, অনেক সময় সাপটা ফের গর্ত তো তাই ব্যাং ট্যাং হামাই দিয়া দেখিও সীমায় এবার খামসা দিও না, হঠাৎের কথা কখন জানা, কোনো কাজ মাছ থাকলে বা কোনো কিছু থাকলে হাতে দিয়ে হামাইব গিয়া। বর্ষাকালীন দিন একটু পয় পরিষ্কার করে রাখলে যেমন সুবিধা হয় আর কি। সাপ টাপ কত কিছুই আছে তো বাড়ি। বর্ষাকালে তো করতেই তাই। কি জায়গাটা একটু পরিষ্কার থাকলে মনে করো সাপটা ঢুকতে অসুবিধা, সামনে করলে দেখা যায়। তো দাদা ভাই দিদি ভাইরা আজকে তো রান্না ঘরের মধ্যে সীমা একটু আগে লেপছে, রান্না ঘর তো ভিজা, তো আজকে গ্যাসের মধ্যে রান্না বয়ে দিছে আর কি। তো তবে আপনার অর্কল লাগিয়ে আপনার ইয়ে করছে আর কি, শাকের বড়া করছে, বেগুন কাটতেছে, মাছও বাজছে যেটা দিয়ে খাই আর কি। হ্যাঁ লাগে তো দুই রকমের চিন্তা করে ভালো লাগে, একটা না খাইলে আরেকটা খাওয়ানোর চিন্তা। আজকে ডাল রাঁধছি না, দেড়টি আছে, দেড় বেলা বেলাতে দিছি আর মাছের বেগুন আলু রিকাটটা মাছটা খাইছে, তরকারিটা সম্বাই দেয়। তুমি ঢেঁড়স খাইছো? হ্যাঁ, অঙ্কিতা খাইতেছো? আমার কাম করতে দেরি হইতেছে, রান্না বাড়া হইছে না, খালি ভাত আর ঢেঁড়স ভাজা করছো, নিরি দিয়ে খাইতো না, মাছের তরকারি লেগে বয়ে রয়েছে। হরলিক্স আনছে বাহে, কতদিন ধরে হরলিক্স খাইতো, আমরা বাজারে তো হরলিক্স প্যাকেট পাওয়া যায় 15 টাকা দামে না, কোটটা দিয়ে আনে না, কোটটা দিয়ে আনে না, প্যাকেটের দিয়ে আনে, প্যাকেটের দিয়ে 1 প্যাকেট দিয়ে 2 ভাই বোনকে গুলাই দিই, একটু দুধের প্যাকেট দিয়ে ঘরে খাইলা আমি দুজনে খাইতেছি। হ্যাঁ চামচ পাইছে না দে, মুখ কালে মুখ খা দিয়ে বাবা খাও। এই বেগুনটা ডাল লাগবে না? হ্যাঁ একটু তো ইও লাগবো, তরকারি মরকারিও তো লাগবো, খাওয়ানো লাগবে এক তরকারি। আজকে রান্না হইব আপনার ইলিশ মাছের ঝোল আর কি, বেগুন আলু দিয়ে। মমি সিং থেকে যে আমার সম্বন্ধে ইলিশ দিয়ে দিয়েছেন, তো ইলিশ মাছ রান্না হইব। মাছটা হ্যাঁ, অত বড় মাছ, কিন্তু দাম হইলো যে কত লম্বা, 2300 টাকা দাম। 2300 টাকা। আর কালকে খাইছি 3 টুকরা, আর আজকে দিয়েছি মাথা লেঙ্গু রয়েছে আর কয় টুকরা রয়েছে, একবেলা খাওয়ান যাবো আরেকদিন। মাছ খালি টিয়ে গেল, আর ভাই সেটি হইলে কত ধরনের মাছ কিনুন যেত। 2200 হইলে আমরা মোটামুটি গুড়া মাছ কিনলে 15 দিন খাইতাম, আর এই না 2 দিনেই। এইটা আসলে যারা অবস্থাশালী মানুষ এরা লাগে, আমরা গরিব কাঙ্গালের লাগে এইটা মাছ ঠিক হয়েছে। আমরা এটার লেগে ভাগ্যিস বেলা ইলিশ মাছ এনো নাই মন গন্ধ লুব সামলাইতে না, কয়েকদিন পরে মন চলে ইলিশ মাছ খাইতাম, রাত্রে বেলা ধরে গেছে তার সামনে থাকলে তো লোভ সামলাই দিলাম না, তোমার কানে ভূগোল পেলাম কেট কেট করলাম মাছ মাছলি, এটা ভালো হয়েছে। এটা তো কইতার না এনো নাই গানাম করতে গিয়েছে। বাইরের কলারটা ঠিক করে দাও মা, বাইরের কলারটা গেঞ্জি খাওয়ার তালে আছে, একে তালে আছে, এই বেকলটা এইবে না দেখো, এটা উড়াই আলছে। কারাকারির ভিতরে প্রচুর রোদ উঠে গেছে।
বাবা তুমি মাছ ভাজা খেতে নাই? ডিমের বড়া? ডিমের বড়া কই ফেলবো? এই মাছের ডিম হয়েছে না বাবা? মাছের ডিম হয়েছে। ডিমওয়ালা একটা আছে, ডিমওয়ালাটা আনছি না। ডিমে বড়া তাই আমার তো ইলিশ মাছের ডিম ভালো। ডিম তো অত দামের মাছ বুঝো না, ডিম যদি তাহে তাহলে তো ওজনটাই বেশি লিখবো, হ্যাঁ এটা লেগে আনছি না। দাদা কইতেছে ডিমেরটা নিলে ডিমই যাবো 250 গ্রাম 300 গ্রাম, তো কোথায় অত দাম? গরম হয়েছে অনেক দিক দিয়ে মাছটি বেঁচে নাকি খাইবা? মাছ ভাজা রাখতাম না তরকারি খাইবা? মানে মাছ ভাজা রাখতাম, তরকারি খেতে না? কাঁচামরিচ খাইতে না? কাঁচামরিচ না খাইতে না? মাছ ভাজির সাথে কাঁচামরিচ খাইতো না? কাঁচামরিচ আনলে মুড়ি দিয়ে বসাই দেবো, পরে আর কাঁচামরিচ ফালাই ফালাই হয় মুড়ি দিতে, এই কাঁচামরিচ দিয়ে লাভ দেখি তো এই মাছ দিতে পারবো না। তেলটা শিখতে দিচ্ছে যে শ্বশুর দিচ্ছে তেল বলেছে, কালকে রাত্রে মুছছি আমি, কালকে রাত্রে হুই ফাটাতে মুছতে। মিঠু সীমা আজকে শিখাইছে, আয় আয় ওই অর্ক অর্ক, আয় আয় ওই অর্ক অর্ক, ডাক দাও আয় আয়। তোমরা দুই ভাই বোনের লাগে দুইটা এই মাছটি খাইতে বাবা স্বাদ পাইবা। কালকে রাত্রে তো মাছ ভেজেছি, আপনার 4 জন মানুষ না, 4 টুকরো রাত্রি আর কত ঘুমাবো সেটা জানে। হ্যাঁ প্রথম সন্ধ্যার সময় খাইছে মাছ ভেজে দিয়ে পরে আমি ভাত খেয়ে মাছ আছে আর বসে পর দেয় পরে হ্যাঁ পরে আমি মাছ ভাজা দিয়ে ভাত খেয়ে ঘুমাই গেছি। তোমার লেগে তো কি তরকারি ছিল? মাছও তো কড়া ভাজা কিন্তু ভালো না, হালকা ভাজলে জিরা সম্পাস দিয়ে দিতেছি, তেলটা গরম হয়েছে, জিরা বাটা একসাথে দিদি খাইতে কেমন আছে? পরিমাণ মতো লাগবো একটু আনবো। হ্যাঁ এই তো আমার বাবা আর হলে আমার সোনা মা খাইলতাছে, একেরে কেডা আগে খাইতো তাড়াতাড়ি দেখতাম আমার বাবা। হ্যাঁ আমরা ঈশা ফার্স্ট হয়ে যাবো না অর্ক ফার্স্ট হইব বাবা? হ্যাঁ তাড়াতাড়ি মা তাড়াতাড়ি ঈশা ইলিশ মাছের বাজি দিয়া
আর ওর কইছে হলো গিয়া ইয়ে দে বাবা, বাম হাতে ধরে না বাবা, বাবা বাম হাতে ধরে না বাবা, বাম হাতে ধরে না, এক হাতে খাও আমার শোনা বাবা। বাম হাতে ধরলে এটা সুতি, সুতি ধরিয়া বাম হাতে ধরন নাই, এক হাতে খাইবা। আচ্ছা বাবা, জিবা লাগে ওষুধ আনবাম না বাবা, এক হাতে খাও বাবা, আমার লক্ষণ। এই দিদি দাও না, এক হাতে খাইতেছে, দেখছো তুমি এক হাতে খাও না, তুমি এক হাতে খাও বাবা, বাম হাতে ধরো না, বাম হাত পচা। আচ্ছা খাও বাবা, তাড়াতাড়ি খাও। হ্যাঁ কেডা আগে ফার্স্ট, হ্যাঁ দেখি। গন্ধটা একটা অন্যরকম বাড়িছে। আজকে আমার বাবা আর হলো মা বইছে যে খাইতো, কারেন্ট নাই তো, হ্যাঁ ফার্স্ট হইব ফার্স্ট। তরকারি হয়ে গেছে, অন্য মাইনি তরকারি হয়ে গেছে, মানে নামাই আছে আর কি সীমা। তো একটু পরেই আমরা খাওয়া দাওয়া করবো, আপনারা আমাদের সাথেই থাকেন দাদা ভাই দিদি ভাইরা। ও ঘরে তো কারেন্ট নাই গিয়া, লেকিন বাইরে বই এসছে আর কি খাইতাম। ইলিশ মাছের তরকারি রাঁধছে আজকে, আর হলো ঢেঁড়স ভাজি আর কি। মুহে সুদে একবার আসছে আর কি। বন্ধটা বাড়িছে সেই খায় দেওয়া আগে সেই হয়েছে নি। ইলিশ মাছ এটা তুলনা হয় না। হাতটা তৃপ্তি হয়েছে খাইয়া। কালকে রাত্রে বাজি দিয়ে খাইছি, আজকে আবার ঝুল দিয়ে খাইতেছি, খুব ভালো লাগছে। একটা টুকরা বলে 200 টাকা করে হয়। তো লাগবে। তো যাই হোক দাদা ভাই দিদি ভাইরা, এমনিতেই অনেকটা লম্বা হয়েছে ভিডিও, আজকে আর ভিডিও লম্বা করতাম না। আপনারা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর চ্যানেলে নতুন দর্শক হলে দয়া করে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে আপনারা পাশে থাকবেন আমার।